হচ্ছে না, এর বাইরে এই দুই ক্রিকেটারকে নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে এবং সেই আলোচনা আবার নতুন করে বেগ পেয়েছে আজকের এই দিনে, যখন বাংলাদেশ দল অদ্ভুত নাজমুল হাসান পাপন তিনি অনেক বেশি খুশি এবং তিনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে 1 বছর পরে কি ঘটবে সেটা বিসিবি ডিসাইড করবে। গ্রুপ দ্যাট বাংলাদেশ আরে পরে আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি নিজেরটা নিয়ে চিন্তা করে, নিজের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেট আঙ্গনে যেন একের পর এক আলোচনা এবং সমালোচনা পিছু ছাড়ছেই না। দর্শক বন্ধুরা, বিশ্বকাপের আগে তামিম ইকবাল অবসরে যাওয়ার পর থেকে এই যে গুঞ্জন উঠেছিল এবং সেই সাথে তামিম ইকবালকে বিশ্বকাপে ফেরানোর জন্য তাকে আবার অবসর ভাঙানো হয়েছিল, কিন্তু তিনি সেখানে ফিরতে পারেননি। এবার শেষ পর্যন্ত বিসিবির পক্ষ থেকে তাকে ফেরানোর জন্য যে সকল বার্তাগুলো দেওয়া হয়েছে এবং সেই সাথে শেষ পর্যন্ত তাহলে কি এবার জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল খান, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে হঠাৎ এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো। এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন এবং সেই সাথে বিসিবি থেকে যে সকল বার্তাগুলো এসেছে জাতীয় দলে ফেরার জন্য আপনাদের মাঝে সেই সকল বার্তাগুলো তুলে ধরেছি এবং সেই সাথে তামিম ইকবাল অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ক্রিয়েট করার পর ডমিনেটেড হচ্ছে সেটাকে আসলে পাশ কাটিয়ে তামিমকে দিয়ে শুরু করি। তামিম ইকবাল খান কদিন আগেই তার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাকসাইড পরিচালকদের আলোচনা হয়েছে, জালাল ভাই এবং সিরাজ ভাইয়ের কথা হয়েছে। তামিম জানিয়ে দিয়েছেন যে তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাক করছেন না। সবাই মোটামুটি সাংবাদিক হিসেবে যারা কাজ করেন তারা হচ্ছে নাজমুল হাসান পাপন বর্তমান ক্রীড়ামন্ত্রী এবং একই সাথে বিসিবির প্রেসিডেন্টের দায়িত্ব রয়েছেন, তাকে গুতানোর চেষ্টা করেন যে তামিম ইকবাল ইস্যুতে, সাকিব আল হাসান ইস্যুতে, তারপরে ওই যে কি বলে নগদের কমার্শিয়াল ইস্যুতে এবং পাপন ভাইয়ের কাছ থেকে বিভিন্ন তথ্য, বিভিন্ন উপাত্ত, বিভিন্ন কমেন্টস নেওয়ার চেষ্টা আমরা সবাই করি। সো সেই গুতাগুতির যে প্রসেস সেটা এদিনও চলেছে। যতটুকু আমি দেখেছি, যতটুকু আমি জেনেছি, তামিম ইকবাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে এবং পাপন ভাই যেটা বলেছেন, নাজমুল হাসান পাপন বিসিবি প্রেসিডেন্ট এবং ক্রীড়ামন্ত্রী, তিনি যে বক্তব্যটা দিয়েছেন, তামিমকে এই মুহূর্তে তিনি যেই ফিটনেসের স্ট্যাটাসে দেখছেন, এরকম অবস্থায় তামিম ইকবালকে রিসেন্ট পাস্টে কিংবা কিছুটা দূরবর্তী অতীতের দিকেও যদি আমরা যাই, রিসেন্ট পাস্টকে পাশ কাটিয়ে সেখানটাও তিনি দেখেননি এবং তামিমের ইমিডিয়েটলি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা উচিত। তামিমের ফিটনেস, তামিমের পারফরমেন্স, তামিমের নিবেদন সবকিছু মিলে নাজমুল হাসান পাপন তিনি অনেক বেশি খুশি এবং তিনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে 1 বছর পরে কি ঘটবে সেটা বিসিবি ডিসাইড করবে, বাট তামিমের এখনই ফেরা উচিত। এরকম তামিমকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পাপন ভাই, জালাল ভাই সবাই আমরা চাই। এই যে বক্তব্যটা পাপন ভাই দিয়েছেন বা বলেছেন, আমি সেখানটায় ছিলাম না। প্রথম কথা, যেটা বিভিন্ন গণমাধ্যমে যেভাবে এসছে সেটাকে কোট করে আমি আলোচনাটা করছি। এটার সাথে আসলে আমাদের বাস্তবতার কতটুকু মিল বা অমিল রয়েছে একবার যদি আমরা ভাবার চেষ্টা করি। ধরেন তামিম ইকবালকে পাপন ভাই ফেরাতে চান, এখানটা কয়েকটা ইস্যু রয়েছে। প্রথমত, তামিম ইকবাল আর কখনোই ফিরতে চান না, বিসিবিকে সেটা জানিয়ে দিয়েছেন। প্রশ্ন নম্বর 1, যে ক্রিকেট বোর্ডে যাদের সাথে তামিম ইকবাল এই কথাগুলো বলেছেন, জানিয়েছেন যে তিনি আর কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে চান না, তারা নাজমুল হাসান পাপনকে তামিমের এই বক্তব্যের কথা জানিয়েছেন, জানাননি? নাকি ওই যে মিডিয়ায় একটা গুঞ্জন তৈরি হয়েছে যে তামিম ইকবাল 2024-এ খেলবে না 25-এ খেলবে, মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যমে তামিমকে মিসকোট করে যে নিউজগুলো করা হয়েছে, পাপন ভাই সেটা দেখেছেন। এটা কিন্তু একটা কনফিউশন। তামিম বিসিবির গঠিত কমিটি বা যারা রয়েছেন তাদেরকে জানিয়েছেন যে তিনি আর কখনোই ব্যাক করবেন না। গণমাধ্যমে মোটামুটি এটাকে বিভিন্নভাবে এই রিপোর্টটাকে ম্যানিপুলেশন করে বলা হয়েছে তামিম ইকবাল 24-এ খেলবেন না 25-এ খেলবেন, এবং পাপন ভাই বলছে 1 বছর পরে কি হবে বা 1 বছর পরে তামিম ফিরবে কি ফিরবে না সেটা হচ্ছে বিসিবি ডিসাইড করবে, বাট এখনই তার ফেরা দরকার। তার মানে ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল যারা তার সাথে আলোচনা করেছেন তামিমের সাথে, এবং তামিম যে বক্তব্যটা দিয়েছেন সেই ব্যাপারটা নাজমুল হাসান পাপন, ক্রীড়ামন্ত্রী, বিসিবি প্রেসিডেন্ট, তিনি এখন পর্যন্ত জানেন না। পয়েন্ট নাম্বার 2, ধরেন তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে পাপন ভাই বললেন এবং তামিম ইকবাল ফেরারও চেষ্টা করলেন ইমিডিয়েটলি। পাপন ভাই তো চাচ্ছেন যে এই মুহূর্তে তামিম যে অবস্থায় রয়েছেন, ফিজিক্যাল স্ট্যাটাসে বলেন বা ফিটনেস ওয়াইজ বলেন, সেটা কি আসলে ইমিডিয়েটলি বা এই মুহূর্তে ফেরা সম্ভব কিনা? তামিম, হি ইজ আ রিটায়ার্ড ক্রিকেটার ফ্রম দ্য টি20। তার মানে হচ্ছে টি20 বিশ্বকাপে তিনি বিবেচিত হবে না। জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশ 5টা টি20 খেলবে, চট্টগ্রাম এবং ঢাকা মিলিয়ে। 3টা চট্টগ্রামে, 2টা ঢাকায়, ভুলভাল বলতে পারি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেখানেও তামিম ইকবালের কোনো ফেরার সুযোগ নেই। মানে তামিম ইকবালের এপ্রিল মাসে ফেরার সুযোগ নেই, মে মাসে ফেরার সুযোগ নেই, জুন মাসে টি20 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলবে, সেই মাসেও ফেরার সুযোগ নেই। জুলাইতে আফগানিস্তানের সাথে বাংলাদেশ একটা সিরিজ রয়েছে, সেটা হয়তো বাতিল হয়ে যাবে, সেখানটাও কোনো ফেরার সুযোগ নেই। এখন বাংলাদেশ দলের হয়ে তামিম ইকবালকে যদি ইমিডিয়েট মানে এইরকম একটা ফিজিক্যাল স্ট্যাটাসে, যখন তার ফিটনেস খুব ভালো অবস্থায় রয়েছে, ফেরাতে হয়, তাহলে সেই ইমিডিয়েট সময়টা তো আরো 6 মাস পরে। তামিম ইকবালের তো আগামী 6 মাসের মধ্যে, মোটামুটি 4-5 মাস 6 মাসের মধ্যে তো কোনো আন্তর্জাতিক ক্রিকেটে তিনি যে ফরম্যাট গুলোতে খেলেন সেই খেলাই নেই। তামিম ইকবাল তো নিশ্চয়ই চট্টগ্রাম টেস্টে ব্যাক করবেন না।
এবং সেই ব্যাক করার ক্ষেত্রে তাকে বিবেচনা করা হবে না, তিনি কোনো লঙ্গার ভার্সন ক্রিকেটের মধ্যে নেই। সো পাপন ভাই যে কথাটা বলেছে সেটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল কিনা, তামিম ইকবালরা আলোচনায় রয়েছেন। টকটমের শোরুম উদ্বোধন থেকে শুরু করে, নগদের বিজ্ঞাপন থেকে শুরু করে, জালাল ইউনুসের থেকে সাথে মিটিং করা থেকে শুরু করে, নাজমুল হাসান পাপনের সাম্প্রতিক যে বক্তব্য সবকিছুতে। কিন্তু আসলে তিনি ফিরবেনটা কোথায় সেই জায়গাটা আমরা এখন পর্যন্ত জানি না যে কোথায় ফিরবে, কারণ ওই ফেরার মঞ্চটাই তো এখনো নাই। সাকিব আল হাসান প্রসঙ্গে আসি, বাংলাদেশের টেস্ট নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না এই মুহূর্তে। আলোচনা তুঙ্গি যে বিষয়গুলো সাকিব এবং তামিম। সাকিব আল হাসান হি হ্যাজ গিভেন এ ভেরি গুড নিউজ যে 30 তারিখ থেকে চট্টগ্রামে যে টেস্টটা শুরু হতে যাচ্ছে সেখানটায় তিনি অংশগ্রহণ করতে চান। বিসিবি তাকে নাড়া দিয়েছিল, সাকিব তাতে সাড়া দিয়েছেন এবং সাকিব আল হাসান সেখানটায় ব্যাক করতে চান। সাকিব আল হাসান শুরুর দিকে তিনি বলেছিলেন যে তিনি আসলে বাংলাদেশের হয়ে অন্তত এই মুহূর্তে যে চলমান সিরিজটা রয়েছে শ্রীলঙ্কার এগেনস্টে সেখানে তিনি খেলতেই চান না। এখন সাকিবের মনে হচ্ছে হি ইজ এভেলেবল টু প্লে। প্রশ্ন যেটা, অবশ্যই সাকিবের প্রেজেন্স গুরুত্বপূর্ণ এবং সাকিব এবং মুশফিকরা না থাকার কারণে, তামিমরা না থাকার কারণে বাংলাদেশের টেস্ট দলের চেহারাটা কেমন, আমার থেকে খারাপ অন্তত, সেটা কিন্তু আপনারা দেখছেন, পারফরমেন্স হয়েছে আমরা দেখছি। আমরা বলি না যে সাকিব তামিম মুশফিককে ছাড়া বাংলাদেশ অনেক কিছু জয় করে ফেলেছে, অন্নপূর্ণা জয় করেছে, কাঞ্চনজঙ্ঘা জয় করেছে, এভারেস্ট জয় করেছে, এখন চাঁদে ওঠা বাকি। এগুলো ভাই হয় মাঝে মাঝে, কালে ভদ্রে হয়, কিন্তু দিন শেষে আসলে এরা ম্যাটার করে। এবং ম্যাটার যে করে, বাংলাদেশ দল যেভাবে হুড়মুড়িয়ে আউট হয়ে গেছে, মিডল অর্ডারের অবস্থাটা দেখলেই বোঝা যায়, ওপেনিং এর অবস্থা দেখলেই বোঝা যায় যে বাংলাদেশ আসলে কোন স্ট্যাটাসে রয়েছে এই ক্রিকেটারদের ছাড়া। ইটস আ ডিফিকাল্ট গ্রুপ দ্যাট বাংলাদেশ আর ইন। পরে আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি নিজেরটা নিয়ে চিন্তা করে, নিজের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস নিয়ে চিন্তা করে, আপনি যদি জিজ্ঞেস করেন আর উই কেপেবল, ইয়েস উই আর কেপেবল অফ মেকিং ইট টু দ্য সেকেন্ড রাউন্ড। টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন ইংলিশ লায়নদের হোয়াইট ওয়াশ, বাংলায় শান্তদের নতুন ইতিহাস। এরপর টানা 2 সিরিজে আইরিশ আর আফগানদের হারিয়ে হ্যাট্রিক সিরিজ জয়ের উল্লাস। ওই আত্মবিশ্বাস গিয়ে আছড়ে পড়ে তাসমান পাড়ে, নিউজিল্যান্ডকে ধরাশায়ী করে শরীফুলরা কিউই পাখির দেশে ডানা মেলে। সব মিলে 2023 সাল থেকে এখন পর্যন্ত 5টা টি-20 সিরিজে মাত্র একটা হার টাইগারদের। সবশেষ 13 ম্যাচে 9টা জয়। বাংলাদেশের জয়ের হার 69%। সামনেই বিশ্বকাপ, টাইগারদের সম্ভাবনা কতটা দেখছেন টি-20 বিশ্বকাপ, এমনকি আন্তর্জাতিক টি-20তে টাইগারদের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম ইকবাল খান। ওভারঅল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনাটা কেমন দেখেন? কন্ডিশন যদি হয় ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ, মানে ওই জায়গা থেকে বিবেচনা করলে বাংলাদেশের সম্ভাবনাটা কেমন দেখেন? কারণ রিসেন্ট সিরিজটা নিশ্চয়ই আপনি দেখেছেন। ইটস আ ডিফিকাল্ট গ্রুপ দ্যাট বাংলাদেশ আর ইন, বাট আমার কাছে মনে হয় দ্যাট কেপেবল অফ কোয়ালিফাইং ফর দ্য নেক্সট রাউন্ড, বিকজ আপনার আইদার সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কাকে আপনার হারাইতে হবে, প্লাস একই গ্রুপে, রাইট? সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, and then you have to win other 2 games. Our Netherlands plus সহজ বলা যায় না ভাই টি-20 ক্রিকেট, Netherlands is a good team as well, আর নেপাল। So I think Bangladesh should qualify for the second round. চ্যালেঞ্জটা কোন জায়গাটায় দেখছেন? কারণ এই দলটা অনেকটা নতুন বলবো না, আবার নতুন বলা চলে, এই অর্থে অনেক ইয়াং ক্রিকেটার দলে ঢুকেছেন, অনেকের হয়তো বা প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে এটা, সেই জায়গা থেকে অনেকটা চ্যালেঞ্জিং হতে পারে। আবার যখন কন্ডিশনটা ইউএস এর মতো, শুরুটা তো ইউএসএ দিয়ে হবে, ওখানটায় আবার আমরা খেলিনি, সুতরাং ওই জায়গা থেকেও তো চ্যালেঞ্জ। আপনার কাছে কি মনে হয় চ্যালেঞ্জটা আসলে কোন জায়গাটা হবে আমাদের? চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় যে কিছু কিছু ভেন্যুতে খেলা হবে যেটার ব্যাপারে কোনো মানুষের জানা নাই, অথবা অত স্ট্যাটসও নাই, আর কোন ধরনের উইকেট হবে না হবে, এটা একটা জিনিস হতে পারে। আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি নিজেরটা নিয়ে চিন্তা করে, নিজের স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস নিয়ে চিন্তা করে, আপনি যদি জিজ্ঞেস করেন আর উই কেপেবল, ইয়েস উই আর কেপেবল অফ মেকিং ইট টু দ্য সেকেন্ড রাউন্ড। ওয়েদার উই ক্যান অর নট, উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। সবশেষ বিপিএলে তামিম ছিলেন ব্যাট হাতে সবার সেরা। টি-20 থেকে অবসরে যাওয়ায় এমন পারফরম্যান্সের পরও এই ফরম্যাটে তাকে দেখা যাবে না। একই দলে পারফর্ম করে টি-20 স্কোয়াডে মাহমুদুল্লাহ। বিশ্বকাপে ফিনিশিং রোলে তামিম দেখেন কি তার সম্ভাবনা? হি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মেম্বার অফ দ্য টিম, আর এখনও আমি ফিল করি। And the way he's playing, I think if the selectors and the team management decides to pick him, তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিশ্লেষণগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন বিশ্বকাপের আগ থেকে তামিম ইকবালকে নিয়ে যে নাটক শুরু হয়েছিল, সেই নাটক যে কবে শেষ হবে সেটা এখন বলা মুশকিল। এবার তামিম ইকবাল বলেছিলেন আগামী বছর ফিরবেন, এই বছর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না, কিন্তু বিসিবি চাচ্ছে এখনই তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানোর জন্য, আর এজন্যই এমন গুঞ্জন উঠতে শুরু হয়েছে। দর্শক বন্ধুরা, তবে গুঞ্জন কোথায় গিয়ে শেষ হবে সেটাই এখন বলা মুশকিল, কিন্তু তামিম ইকবাল হয়তো
অতি শীঘ্রই জাতীয় দলে ফিরতে পারবেন, কারণ বাংলাদেশ দলের যে পারফরমেন্স তাতেই বোঝা যাচ্ছে তামিম ইকবালের অতি প্রয়োজন। তো দর্শক বন্ধুরা, আপনারা রিয়াসত আজিমের এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে? তবে কি অতি শীঘ্রই জাতীয় দলে ফিরতে যাচ্ছেন খান সাহেব? এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো